প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ শারীরতত্ত্ব এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়। এই চ্যাপ্টারটা অনেক সময় অনেক শিক্ষার্থীরা একটু কঠিন বলে। আমি এই পর্যন্ত যত শিক্ষার্থী পেয়েছি কঠিন মনে হলেও এখান থেকে কিছু জিনিস পড়া যায়। এখানে প্রথমে দেখা যায় উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে যে ম্যাক্রো এবং ম্যাক্রো মৌলসমূহের নাম তোমাদের জানতে হবে অবশ্যই। এখানে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, মাটিতে খনিজ লবণ কীভাবে প্রাপ্যতা হয়, আয়ন বিনিময় মতবাদ এটা জানতে হবে। এখানে সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য, খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ কী, পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, প্রচ্ছেদন কী, প্রচ্ছেদনটা এই চ্যাপ্টার থেকে পড়া যায়। খুব সুন্দর প্রশ্ন আসে এখান থেকে। প্রচ্ছেদন কী, প্রচ্ছেদনের প্রকারভেদ, স্টোমা এবং স্টোমেটার মধ্যে পার্থক্য, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন এবং ত্বকীয় প্রচ্ছেদনের মধ্যে পার্থক্য, পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশল, তারপর প্রচ্ছেদনের উপকারিতা বা গুরুত্ব, প্রচ্ছেদনের প্রভাবকসমূহ, প্রচ্ছেদন এবং বাষ্পীভবনের মধ্যে পার্থক্য, এগুলো দেখা যায়। এখানের মধ্যে কিছু প্রয়োজনীয় শব্দ আছে যেগুলো অনেক সময় সংজ্ঞা আসে। অভিস্রবণ, ডিফিউশন, অভিস্রবণিক চাপ, প্লাজমোলাইসিস, টার্জিডিটি, তারপর টার্গার প্রেশার, ইমবাইবিশন, বাষ্পীভবন, এই সবগুলো সংজ্ঞাগুলো একটু দেখবে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণের যে রিয়েকশান ওইটা পড়বে একটু। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 মধ্যে পার্থক্য, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য, চিত্রসহ চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের বর্ণনা। তারপর তোমার এখান থেকে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, সংজ্ঞা, এগুলো দেখতে পারো। তারপর ফটোরেসপিরেশন এবং শ্বসনের মধ্যে পার্থক্য, তারপর ক্যালভিন চক্র এবং হ্যাসনেক চক্রের মধ্যে পার্থক্য। তারপর এখান থেকে লিমিটিং ফ্যাক্টর কি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সীমাবদ্ধতা ফ্যাক্টর, এটাকে লিমিটিং ফ্যাক্টর বলা হয়। লিমিটিং ফ্যাক্টর কি, এটার বৈশিষ্ট্য কী, জীবজগতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব, সালোক সংশ্লেষণের প্রভাবকসমূহ, শ্বসন কী, সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, সবাত শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিস কী, এগুলো দেখা যায়। আবার এখানে গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে পার্থক্য, এগুলো পড়ে নিতে পারো তোমরা। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য, অবাত শ্বসন এবং সবাত শ্বসন প্রক্রিয়া বর্ণনা, অবাত শ্বসন এবং ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য, শ্বসনের প্রভাবকসমূহের বর্ণনা, শ্বসনের গুরুত্ব, সালোক শ্বসন এবং শ্বসনের মধ্যে পার্থক্য, সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, শ্বসন এবং দহনের মধ্যে পার্থক্য। এই হচ্ছে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। তোমরা বাড়তি পড়লেও পড়তে পারো, কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে। যা অবশ্যই পড়তে হবে তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।